গমন করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকায় তারপর বলতে লাগলেন, হে মহারাজ, এটি সত্যযুগ। এই যুগে সকল লোক দেবপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছে। তার এই প্রকার কার্যের জন্যই রাজ্য এই দুর্দশা। তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তি, তাকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসে শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয় রাজ্য বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। রাজন, প্রজা ও পরিবারবর্গকে সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছু কালের মধ্যেই অন্নভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্যই কর্তব্য। ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ কথা, নারদ ব্রহ্মা সংবাদ রূপে এই একাদশীর এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। তো আমরা ব্রতের মধ্যে দেখতে পেলাম যে এই একাদশী ব্রত কত পুণ্যবান। চেষ্টা করবেন এই একাদশী ব্রত পালন করার এবং সকলকে এই ব্রত বিষয়ে জানানোর বা পালন করার চেষ্টা করবেন। নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করবেন। আর আমি সবসময় বলে দিই যে এই একাদশী কিভাবে পালন করবে, চেষ্টা করবেন যত থেকে যতটা নিষ্ঠা নিয়ে করা যায়। সেদিন অধিক হরিনাম জপ, অধিক ভগবানের সেবা পূজা, এবং যদি চেষ্টা করা যায় কেউ নির্জলা থাকতে পারলে খুব ভালো। যদি কেউ নির্জলা না থাকতে পারছে তখন সে স্বল্পাহার করবে, কিছু ফলাহার করবে। ফলাহার করে যখন না কেউ থাকতে পারবে তখন কিছু সাকার করে নেবে, পেঁপে, কলা, কাঁচকলা দিয়ে কিছু করে নেবে, বা সাবুদানা নিতে পারবে। সামাচাল নয়, সামাচাল একাদশীর দিন চলে না। এইগুলো বিশেষ ধ্যান রেখে নিষ্ঠা সহকারে ভগবানের শ্রীহরির চরণে সংকল্প করবেন। তার আগের দিন সংকল্প ইত্যাদি করে তারপরে এই একাদশী ব্রত পালন করবেন। আর এই দেবশয়নী একাদশীর পরেই আমাদের কিন্তু চাতুর্মাস্য ব্রত আরম্ভ হচ্ছে। তো এই চাতুর্মাস্য ব্রত নিয়েও কিছু না কিছু বলতেই থাকবো। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। রাধে রাধে।
জয় রাধা শ্যাম সুন্দর। আর এই ভিডিও ভালো লাগলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করে আমাদের পাশে থাকবেন। রাধে রাধে, জয় রাধা শ্যাম সুন্দর।